বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে অসংখ্য তার গুণে শেষ করা যাবে না, এতটাই তার। তখন যেটা বললাম এটা হচ্ছে অ্যাকচুয়ালি সিটিআর 1 2 3 তিনটে সিটিআর। এটা হচ্ছে দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে কিন্তু কেবল তার গেছে। তো আজকে থেকে শুরু হয়ে গেছে নসিপুর রেল ব্রিজের বিয়ারিংয়ের কাজ। হ্যালো ফ্রেন্ডস, হ্যালো। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে চলে এসেছি, দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে তার একটা ট্রেনও ঢুকছে। এই যে দেখতে পাচ্ছ একটা ট্রেন ঢুকছে। এটা কোথায়? এটা হচ্ছে মুর্শিদাবাদ স্টেশন। সেই মুর্শিদাবাদ স্টেশনের যে স্টোর এলাকা আছে, বা বলতে পারো এটা একটা গোডাউন এলাকা। তো এই স্টোরেজ যে এলাকাটা আছে বা পার্কিং এলাকা, সেইখানে কিন্তু প্রচুর পরিমাণে তার আছে। এই তারগুলো সবই আজিমগঞ্জ নসিপুর যে রেল প্রজেক্ট, সেই রেল প্রজেক্টেরই বিভিন্ন কাজে ব্যবহৃত হচ্ছে। তো প্রচুর পরিমাণে এখানে যন্ত্রাংশ এবং তার রাখা আছে। এবং এই যে হলুদ রঙের বিল্ডিংটা এর আগেও দেখিয়েছি, একটা অলরেডি তৈরি হয়ে গেছে, সম্পূর্ণ কাজ হয়ে গেছে। এটা হচ্ছে ইন্টারলকিং সিস্টেমের অফিস ঘর। এখান থেকে মেন কাজ পরিচালনা করা হবে নসিপুর আজিমগঞ্জ রেল প্রজেক্টের। তো এখান থেকেই সমস্ত তার কিন্তু একদম পুরো আজিমগঞ্জ স্টেশন অবধি বিস্তৃত থাকবে। এবং সেই তারগুলো কিভাবে যাচ্ছে সেগুলো আমি দেখাচ্ছি। মুর্শিদাবাদ স্টেশনে খুব কাজ দিয়ে যাচ্ছে এটা। এই দিকে যে গর্তটা খোঁড়া হয়েছে, এটা হচ্ছে যে বিডিও অফিস মোড় যে রেলগুমটিটা আছে, সেই রেলগুমটির ওই দিক থেকে এই গর্তটা আসছে। তো এই গর্তটা কিন্তু প্রচুর বড় গর্ত, এবং এর তল দিয়ে দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে কিন্তু কেবল তার গেছে। এটা বিভিন্ন কাজে ব্যবহৃত হবে। আজিমগঞ্জ নসিপুর যে রেল প্রজেক্ট, সেই রেল প্রজেক্টের প্রচুর পরিমাণে তার, এখানে অসংখ্য তার আছে। হয়তো সব তার মিলে হয়তো প্রায় 60-70টা হয়তো তার এখানে হবে। প্রচুর পরিমাণে তার, এই টোটাল তারই কিন্তু এই গর্তের মাধ্যমে সামনের দিকে গিয়ে একদম এই হলুদ যে বিল্ডিংটা, যে ইন্টারলকিং সিস্টেমের যে অফিস ঘর হয়েছে, সেই অফিস ঘরে গিয়ে প্রবেশ করছে। এবং এখান থেকেই আবার বের হয়ে এটা আজিমগঞ্জ স্টেশন অবধি নসিপুর রেল ব্রিজ হয়ে সামনের দিকে চলে যাচ্ছে। তো আমি একটু চেষ্টা করব যে এই অফিস ঘরের মধ্যে ঢুকে সেখানে কি কাজ হচ্ছে সেটা দেখানোর জন্য, যদি পারমিশন দেয়। তো চলুন, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে অসংখ্য তার গুণে শেষ করা যাবে না, এতটাই তার। এই গর্তের মধ্যে দিয়ে প্রচুর পরিমাণে তার এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। সেগুলো কিন্তু এই যে অফিস ঘর, সেই অফিস ঘরের সঙ্গে কিন্তু যুক্ত হবে। এটা আজিমগঞ্জ নসিপুর যে রেল প্রজেক্ট, সেই রেল প্রজেক্টেরই অন্তর্গত এই সমস্ত কাজগুলো হচ্ছে। এখানে প্রচুর পরিমাণে তার, যেহেতু এটা মেন অফিস ঘর, এই যে হলুদ ঘরটা, এটা যেহেতু মেন অফিস ঘর, এখানে কিন্তু সমস্ত পাওয়ারের তার বলো বা অপটিক্যাল ফাইবারের তার, যত রকম তার সমস্ত কিছু এই গর্তের মধ্যে দিয়ে, এই যে গর্তটা চলে গেছে, এই যে সামনে এই গর্তটা চলে গেছে, এই ঘরের মধ্যে ঢুকছে। একটু সামনের দিকে গিয়ে আমি দেখাচ্ছি। এই গর্তটা এদিক থেকে এসে ঠিক এইখানে জাংশন পয়েন্ট, এখান থেকে এটা চলে গেছে এই ঘরের মধ্যে প্রবেশ করেছে। এটাই হচ্ছে ইন্টারলকিং সিস্টেমের যে অফিস ঘর, মুর্শিদাবাদ স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের পাশেই আছে। তো সেখানে কিন্তু এই সমস্ত পাইপলাইনটা এখানে গিয়ে যুক্ত হবে এই ঘরে। আর এই দিকটা কিন্তু চলে গেছে আজিমগঞ্জ নসিপুর রেল ব্রিজ হয়ে আজিমগঞ্জ স্টেশনের দিকে। এটা অলরেডি পাতা হয়ে গেছে, সমস্ত তার কিন্তু এর মধ্যে প্রবেশ করানো আছে। আর এখানে অসংখ্য তার জট পেকে আছে, দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে তার। তো একটু সামনের দিকে এগিয়ে গিয়ে আমি দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে গর্তটা খোঁড়া হয়েছে, এর ভেতর দিয়ে কিন্তু তারটা যাবে। এটা কিন্তু এই ঘরের মধ্যে প্রবেশ করবে এই তারটা। এই যে এখানে এতগুলো তার আসছে, এই তারগুলো টোটাল যত তার আছে, সেই তারগুলো কিন্তু টোটালি এই গর্তের মধ্যে দিয়ে এই ঘরের মধ্যে প্রবেশ করবে। এখানে অলরেডি একজন ভাই কাজ করছে, দেখতেই পাচ্ছ। এটা মুর্শিদাবাদ স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের পাশেই এই কাজটা হচ্ছে। এটা একটা গোডাউন এলাকা বা স্টোরেজ এলাকা। এখানে প্রচুর পরিমাণে যন্ত্রাংশ বা অন্যান্য তার, বিভিন্ন কাজের জিনিসপত্র এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই যে এখানে আমাদের অনেক ভাইয়েরা কাজ করছে, তারা এই নসিপুর আজিমগঞ্জ রেল প্রজেক্ট, এই রেল প্রজেক্টের সঙ্গেই যুক্ত, এই কাজের সঙ্গে যুক্ত। এখানে বিভিন্ন রকম পাওয়ারের কেবিল, অপটিক্যাল ফাইবারের কেবিল, সমস্ত কেবিলই এখানে আছে। প্রচুর পরিমাণে কেবিল এখানে কাজ
হচ্ছে। সারাদিন ধরেই কিন্তু এই মুর্শিদাবাদ স্টেশনের যে পার্কিং এরিয়া, সেই পার্কিং এরিয়াতে প্রচুর পরিমাণে তার এসছে এবং সেই তারগুলো নির্দিষ্ট স্থানে বসানো হচ্ছে বা ফিটিংস করা হচ্ছে। সেই কাজগুলো প্রতিনিয়ত চলছে, খুব জোর কদমে চলছে। নম্বর প্ল্যাটফর্মের মধ্যে কিছু বোর্ডের ওপর এরকম কাজ হচ্ছে, এগুলো সবই সিগন্যালের সঙ্গেই যুক্ত। এই সমস্ত কাজগুলো এই বোর্ডের বিভিন্ন ডিজাইন এখানে করা হচ্ছে, এগুলো এখানে এর সঙ্গে তার যুক্ত করা হবে। তো এখানে প্রচুর পরিমাণে বোর্ড আছে, সেগুলোর সাথে সিগন্যালের তার বা অন্যান্য যে প্রয়োজনীয় তার বা কেবল সেগুলো কিন্তু এর সঙ্গে যুক্ত করা হবে। সেই বোর্ডগুলো এখানে তৈরি করা হচ্ছে। তো বন্ধুরা, আমি এখন ইন্টারলকিং সিস্টেমের যে অফিস ঘর, যেটা মুর্শিদাবাদ স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে অবস্থিত, সেখানে চলে এসেছি। ভেতরে কিন্তু বিভিন্ন কাজ হচ্ছে, দেখতেই পাচ্ছ, ফিটিংস করা হচ্ছে। তো এই জায়গাটায় যে আমি বোর্ডগুলো দেখালাম সেগুলো এর সঙ্গে যুক্ত হবে। বাইরে থেকে যে কেবিলগুলো আসবে সেগুলো এখানে এসে যুক্ত হয়ে এখান থেকে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট হবে। তো এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, যেটা একদম 1 নম্বর প্ল্যাটফর্মে যে ইন্টারলকিং সিস্টেম অফিস হয়েছে তার প্রথম তলাতে গ্রাউন্ড ফ্লোরে এই কাজটা হচ্ছে। প্রচুর পরিমাণে যন্ত্রাংশ এখানে আছে, দেখতেই পাচ্ছ, প্রচুর পরিমাণে যন্ত্রাংশ আছে এখানে। এই পুরো ঘরটা হচ্ছে ইন্টারলকিং সিস্টেমের অফিস ঘর। একটু দোতলাতে যাই, দোতলাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। অলরেডি এখানে ফ্লোরের কাজ চলছে, দেখতেই পাচ্ছ, ফ্লোরের কাজ চলছে। আমি দোতলাতে উঠছি। দোতলা তো ফ্লোরেরই কাজ হচ্ছে মনে হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশন। এইখানে এই ঘরটায় রঙের কাজ চলছে। এই ঘরগুলোতেও রঙের কাজ হয়ে গেছে, পুট্টি করা হয়ে গেছে, মানে ঘষা হচ্ছে। প্রচুর বড় ঘর। এটা হচ্ছে ইন্টারলকিং সিস্টেমের যে অফিস ঘর, সেটাই। এই 1 নম্বর প্ল্যাটফর্মে অবস্থিত মুর্শিদাবাদ স্টেশনে। দেখতেই পাচ্ছ, এটা মুর্শিদাবাদ স্টেশন, তার 1 নম্বর প্ল্যাটফর্মেই এই ঘরটা হয়েছে। এটা একটা ঘর, সমস্ত ঘরে রঙের কাজ চলছে। তো সামনের দিকে এগিয়ে গিয়ে দেখাচ্ছি। এইখানেও একটা ঘর, সম্ভবত এটা বাথরুম হবে। এখানেও একটা ঘর আছে। এটা একটা ছাদ। এই জায়গাটা কোনো ফ্ল্যাগ টাঙানো হবে নিশ্চয়ই, সেই বেদিটা করা হয়েছে। আর এটা পুরোটাই হচ্ছে মুর্শিদাবাদ যে স্টেশন, সেই মুর্শিদাবাদ স্টেশন পুরোটাই দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে ইন্টারলকিং সিস্টেমের অফিস ঘর। আর ঠিক এর নিচ দিয়ে এখানে সমস্ত কাজগুলো হচ্ছে এই পার্কিং এরিয়াতে, দেখতেই পাচ্ছ, প্রচুর তার। এখানে এই কাজটা হচ্ছে। এই যে গর্তগুলো খোলা হয়েছে, এই গর্তের ভেতর দিয়ে কিন্তু বিভিন্ন কেবিল এই যে ইন্টারলকিং সিস্টেমের যে অফিস ঘর, সেই অফিস ঘরের মধ্যে এসে প্রবেশ করছে। খুব জোর কদমেই কাজ চলছে, রঙের কাজ চলছে দোতলাতে। আর এটা হচ্ছে ছাদ, ছাদের সিঁড়ি। এটা দিয়ে ছাদে উঠে গেছে, ছাদটাও দেখাচ্ছি, ছাদ থেকে কেমন লাগছে। এই যে ছাদ, দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে ছাদ। ইন্টারলকিং সিস্টেমের যে অফিস ঘর আছে সেটার ছাদ এটা পুরোটা। এদিকটা হচ্ছে মুর্শিদাবাদ স্টেশনের টিকিট কাউন্টার, 1 নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের সামনে। তো জুম করে দেখাচ্ছি, এটা হচ্ছে টিকিট কাউন্টার, দেখতেই পাচ্ছ। আর পুরোটা মুর্শিদাবাদ স্টেশন। এটা হচ্ছে ইন্টারলকিং সিস্টেম অফিস ঘরের ছাদ। এখান থেকে মুর্শিদাবাদ স্টেশনটা ঠিক এরকম লাগছে দেখতে, দেখতেই পাচ্ছ। ওই সামনে হচ্ছে গোডাউন,
মালগাড়ির যে ইয়ার্ড করা হয়েছে তার মাল খালাস করার গোডাউন এবং তার অফিস ঘর। এই পুরো হচ্ছে মুর্শিদাবাদ স্টেশন, অনেকটাই লম্বা এবং বড় স্টেশন এই মুর্শিদাবাদ স্টেশন। আচ্ছা, এইটা তখন যেটা বললাম এটা হচ্ছে অ্যাকচুয়ালি সিটিআর 1 2 3 তিনটে সিটিআর। এটা হচ্ছে আউটডোরের সিটিআর। তো এখানে বিভিন্ন যে কেবিল, সেখানে সেই কেবিলগুলো এসে বাইরে যে বোর্ডের মধ্যে ফুটো করা হচ্ছে সেই বোর্ডের মাধ্যমে তারগুলো এসে কিন্তু এই সিটিআরের সঙ্গে যুক্ত হবে। এটা হচ্ছে আউটডোর সিটিআর। আর ইনডোর সিটিআর যেটা, সেটা কিন্তু এখনও বসানো হয়নি, সেটা হবে। এখানে তিনটে সিটিআর আছে, 1 2 and 3। আচ্ছা, এই যে সিটিআরের কথাটা বললাম, এই সিটিআরের ফুল ফর্ম হচ্ছে কেবিল ট্রানজ্যাকশন র্যাক। অর্থাৎ এখানে সমস্ত কেবিল আসবে, কেবিল এসে এখানে ওই বোর্ডের সঙ্গে যুক্ত হবে এবং এখান থেকে ডিস্ট্রিবিউট হবে বিভিন্ন জায়গায়। ইন্টারলকিং সিস্টেমের যে অফিস ঘর, তার একতলাতে এরকম একটা মেশিন এসছে। এই মেশিনটা এখানে লেখা আছে WEBFIL, আর এইদিকে লেখা আছে অ্যালার্ম এক্সটেন্ডার মডিউল। তার নিচে লেখা আছে ইউনিভার্সাল রেল সেফ ব্লক ইন্টারফেস ইকুইপমেন্ট। সুতরাং এই মেশিনটাও এখানে যুক্ত হবে, যেটা মুর্শিদাবাদ স্টেশন অলরেডি চলে এসছে এবং এটি ইন্টারলকিং সিস্টেমের যে অফিস ঘর, সেই অফিস ঘরে আছে। তো বন্ধুরা, এখন চলে এসেছি আজিমগঞ্জের সাইডে নসিপুর রেল ব্রিজ পেরিয়ে, একদম নসিপুর রেল ব্রিজের একদম কাছে 50 মিটারের মধ্যেই একটা লোকেশন বক্সের কাজ হচ্ছে। এই যে সামনে, এটাই কিন্তু আজিমগঞ্জের সাইডে নসিপুর রেল ব্রিজ পেরিয়ে প্রথম লোকেশন বক্স, যেটা নসিপুর ব্রিজের একদম পুরো 50 মিটারের মধ্যেই কাজ হচ্ছে। এই লোকেশন বক্সটার ঢালাইয়ের কাজ হচ্ছে, ফাউন্ডেশন ঢালাইয়ের কাজ হচ্ছে। তো এখান থেকে আজিমগঞ্জ স্টেশন অবধি আরও 10টা এরকম লোকেশন বক্সের কাজ হবে, যেটা শোনা যাচ্ছে। তো এটা হচ্ছে প্রথম নসিপুর রেল ব্রিজ পেরিয়ে আজিমগঞ্জের দিকে প্রথম লোকেশন বক্স। এরপরে আরও মোটামুটি 10টা আজিমগঞ্জ স্টেশন অবধি হবে। তো এটাই জানা যাচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ এই যে লোকেশন বক্সের যে ফ্রেম, এই ফ্রেমটার মধ্যে এই মশলাগুলোকে মাখিয়ে দেওয়া হচ্ছে, ঢালাইয়ের কাজ চলছে। এইখানে মশলাটা মাখানো হয়েছে। এই মশলাগুলো কোদাল দিয়ে তুলে নিয়ে এসে সামনে এখানে ঢালাই করার জন্য যে ফ্রেমটা করা হয়েছে, সেই ফ্রেমের মধ্যে দেওয়া হচ্ছে, দিয়ে এটাকে ঢালাই করা হচ্ছে। এটাই প্রথম লোকেশন বক্স, যেটা আজিমগঞ্জের সাইডে নসিপুর রেল ব্রিজ পেরিয়ে নসিপুর রেল ব্রিজের ঠিক 50 মিটার মধ্যে এটা হচ্ছে। বন্ধুরা, আমি এখন নসিপুর রেল ব্রিজের ওপরে চলে এসেছি। এখানে দেখতেই পাচ্ছ যে বিভিন্ন কেবিল এই নসিপুর রেল ব্রিজের ওপরে মুর্শিদাবাদ থেকে আজিমগঞ্জের দিকে গেছে, সেগুলো এই পাইপলাইনের ভেতর দিয়ে গেছে এবং এই পাইপলাইনগুলোকে একটার সঙ্গে আর একটা পাইপলাইন যুক্ত করা হচ্ছে, সেটারই কাজ চলছে নসিপুর রেল ব্রিজের ওপরে। দেখতেই পাচ্ছ একে একে পাইপলাইনগুলোকে পরস্পরের সঙ্গে যুক্ত করে দেওয়া হচ্ছে। খুব সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ হচ্ছে এবং এই কাজে প্রচুর সাবধানতার প্রয়োজন আছে, কারণ ব্রিজের ওপরে খুব সাবধানতার সঙ্গে এই কাজগুলো করতে হচ্ছে। সঠিকভাবে থাকে, ঠিকভাবে থাকে, যাতে ঠিকমতো কাজ করে। তো সেইগুলোরই কাজ শুরু হয়েছে। পুরনো বিয়ারিংগুলো চেঞ্জ করে নতুনভাবে লাগানো হচ্ছে, সেই কাজটা অলরেডি শুরু হয়ে গেছে নসিপুর রেল ব্রিজের ওপর। কিছু বিধিনিষেধ আছে, সেই কারণে আমি সরাসরি কাজটা তুলতে পারলাম না, আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না। কারণ এখানে যিনি এই কাজের দায়িত্বে আছেন, তিনি আমাকে মানা করলেন যে কাজ চলাকালীন কোনো রকম ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করা যাবে না। তো সেই কারণে আমি অনেক দুঃখিত যে আমি ভিডিওগ্রাফি করে আপনাদের সামনে তুলতে পারলাম না। তবে এই ইনফরমেশনটা আমি আপনাদের দিচ্ছি যে নসিপুর রেল ব্রিজের বিয়ারিংয়ের কাজ অলরেডি শুরু হয়ে গেছে।